আবারও চলে এলাম সিমের একটা ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমরা খুব অল্প সময়ের মধ্যে কম খরচে বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত মজার। বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা করবে না, এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদেরকে আর পয়সা খরচা করে হোটেল বা ধাবাতে যেতে হবে না। তোমরা সেই হোটেলের মতোই বাড়িতে বানিয়ে নিতে পারবে। কিভাবে বানালে স্বাদটা একদম হোটেলের মতো হবে, আজকে সেটাই দেখাবো। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে মসুর ডাল, আর নিয়েছি 50 গ্রাম পরিমাণে খেসারির ডাল। এবার দুটো ডালকে আমি একসঙ্গে ভালোভাবে জল দিয়ে ভেজাতে দেব, আর আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখছি, আর এরই মাঝে বাকি কাজগুলো করে নেব। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে সিম, আর সিমগুলোকে কিভাবে কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখবে বন্ধুরা। চাকুর সাহায্যে আমি সাইডের শক্ত অংশটাকে কেটে নেব। আর দেখো, দুই সাইডে একটু শিরের মতো শক্ত অংশ থাকে, তার মধ্যে আমি ওপরের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর নিচেকার শিরটা কাটবো না। নিচেকারটা কেন কাটবো না তোমরা একটু পরেই দেখতে পাবে। আর বন্ধুরা, সিমগুলো কেনার সময় অবশ্যই একটু চ্যাপ্টা সিমগুলো নেবে, একটু বড় সাইজের, এতে রেসিপিটা বেশি ভালো হয়। এরপরে যে কাজটা করতে হবে, চাকু দিয়ে প্রথমে আমি একটু কেটে নিলাম, তারপরে হাত দিয়ে দুভাগ করে নিচ্ছি। একদম নিচেকার সাইডটাও দুভাগ করে দেবে না, ওপরটাকে একটু আলতোভাবে দুভাগ করে নিয়ে বীজগুলো বার করে নিচ্ছি। অনেক বন্ধু আছে বীজ খেতে পছন্দ করে না, আর যেসব বন্ধুরা বীজ খেতে পছন্দ করো না তারা সাইডে রেখে অন্য তরকারিতে ব্যবহার করবে, আর যেসব বন্ধুরা বীজটা খেতে পছন্দ করো তারা রান্নার মধ্যে ব্যবহার করবে। সমস্ত সিমগুলোকে একই প্রসেসে আমি কেটে নিচ্ছি। প্রথমে চাকু দিয়ে একটু দুভাগ করে নিলাম, তারপরে হাত দিয়েই কাজটা বেশি ভালো হয়। একটু লক্ষ্য রাখবে চাকু দিয়ে কাটার সময় যেন সিমের সাইডটা না কেটে যায়। একে একে সমস্ত সিমগুলোর বীজ আমি বার করে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে ডালটা সম্পূর্ণভাবে ভিজে গেছে, আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2-4 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ডালের মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, 3টি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নেব। জলের পরিমাণটা একদম খুব কম দেবে। আর দেখো বন্ধুরা, এই রকম পেস্টটা বানিয়ে নেবে, একদম স্মুথভাবে পেস্ট করবে না, ডালগুলো যেন আধা ভাঙা থাকে, তাহলে খেতে ভালো লাগে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি। এরপর ডালের মধ্যে আমি দিচ্ছি একটা পেঁয়াজ ছোট কুচি করে, কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর আধা চামচ পরিমাণে সবজি মশলা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডালটাকে সাইডে রেখে দিচ্ছি, তারপর বাকি কাজগুলো করে নেব। এবার আগে থেকে যে সিমটা আমি রেডি করে নিয়েছিলাম সেই সিমের মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো।
সমস্ত উপকরণকে হাত দিয়ে একটু ভালোভাবে সিমের গায়ে লাগিয়ে নেব। এইভাবে একটু সিমের গায়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো লাগিয়ে নিলে সিমটা অনেকটাই নরম হয়ে যায়। এরপরে সিমের মধ্যে ডালের পুরটাকে ভরে নেব। চামচ দিয়ে আমি কিছুটা ভরে নিলাম, তারপরে হাত দিয়েই কাজটা করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে সিমের পুরটা সিমের মধ্যে ভরে নিলে একটু তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। একটু হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে যেন বাইরে বেরিয়ে না আসে। এইভাবে সিমের পুরটাকে ভরে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি মজার। আর সিমের মধ্যে পুরটাকে ভরার সময় অবশ্যই একটু আঙুল দিয়ে চেপে চেপে ভরে নেবে যেন পুরো সিমটাতে পুরটা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। সমস্ত সিমগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই বানাচ্ছি। সরষের তেলে ভেজে নিলে স্বাদটা বেশি ভালো লাগে। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম, তারপরে আমি একে একে সিমগুলো দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা সিমটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবে আর লো আঁচে সিমগুলোকে ভেজে নেবে, তাহলে সিমের পুর বা সিমটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে আর মুচমুচে হবে। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আর এক পাশ করে দিচ্ছি সিমগুলো। আর বন্ধুরা একটু নাড়াচাড়া করে সিমগুলোকে ভেজে নিতে হবে। আর সিমগুলো ভাজার সময় একটু ছাড়া ছাড়া করে দেবে, তাহলে সিমগুলো ভালোভাবে ভেজে নিতে পারবে। দুই পাশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর সিমগুলোর ওপরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সিমের পুরটাও একদম মুচমুচে হয়েছে। এবার আমি একে একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবে যেন সিমের মধ্যে থাকা পুরটা একটু মুচমুচে হয় আর সিমটাও মুচমুচে হয়। এক ব্যাচ আমি ভেজে নিলাম আর বাকি সিমগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখো ওপরটাও কতটা মুচমুচে হয়েছে আর সিমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভিতরটা একদম পুড়ে ভরা। বন্ধুরা এই সিম ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবে আর গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।